এমন স্পেশালভাবে তেলাপিয়া মাছের বারবিকিউটা করেছি, যাদের বাচ্চারা আপনাদের মাছ খেতে চায় না শুধু মাংস ছাড়া, তারাও এই তেলাপিয়া মাছের বারবিকিউটা খাওয়ার জন্য আঙ্গুল চেটেপুটে ভাত খেয়ে ফেলবে। চলুন দেখি কিভাবে করা যায়। প্রথমেই আমি একটি আস্ত মাছ নিয়েছি, ভালো মতো ধুয়ে একটি টিস্যু পেপার দিয়ে আমি মাছের পানিটা একটু চেপে চেপে নিচ্ছি। একটি নাইফ দিয়ে মাছগুলোকে একটু কেটে কেটে নিচ্ছি, মশলাগুলো যেমন মাছের ভিতর পর্যন্ত যায়। এখন একটি মশলা আমি এখানে করব। মশলাগুলো আপনারা মাছের মধ্যে অ্যাড করবেন না, সাইডে একটা কোনো বাটিতে নিয়ে নেবেন। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ স্বাদ মতো, সয়া সস, তারপর আমি এটার মধ্যে একটু ওয়েস্টার সস দিব। আপনারা চাইলে একটু বারবিকিউ সসটাও এর মধ্যে অ্যাড করতে পারেন। সামান্য একটু আদা রসুন বাটা এবং সামান্য একটু ফিশ সস, এটা আপনাদের থাকলে দিতে পারেন, না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। 1 চামচের মতো আমি কাঁচামরিচ বাটা দিয়েছি, 1 চামচ আমি টমেটো সস দিয়েছি। এখন এই সবগুলোকে আমি আলাদাভাবে একটু মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে দিলে এটা ভালো মতো মিক্স করা যায় না, মশলাগুলোকে একটু সাইডের মধ্যে দিয়ে মিক্স করে এখন মাছের গায়ে এবং কাটার যেগুলো কেটেছিলাম সেগুলোর ভিতর পর্যন্ত আমি মশলাগুলোকে দিয়ে 10 মিনিট বা আধা ঘন্টা রাখলে ভালো হয়, মেরিনেট করে রাখবো। এখন সরিষার তেলটা ভালো মতো গরম করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি আজকে এখানে সরিষার তেল দিয়ে ভাজছি, আর মশলাগুলো যেগুলো ছিল সেগুলোকে উপর দিয়ে আবার একটু দিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার তেলাপিয়া মাছের বারবিকিউ। আর এই বারবিকিউটা যে কোনো মাছ দিয়েই আপনারা করে নিতে পারেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার পেজটিকে ফলো দিয়ে রাখলে আপনাদেরই সুবিধা হবে, নতুন নতুন রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।